আচ্ছা, আজকে আমরা কি দেখব? আজকে হচ্ছে আমরা ইমেজ ট্রেস করে কিভাবে সেটা দেখব। সিম্বল টুলের মধ্যে টোটাল 8টা টুলস আছে, সেই 8টা টুলসের ডিটেলস নিয়ে আলোচনা করব আর র‍্যাপ অপশনটা দেখব। ফটোশপে দেখে আসছিলাম, ইলাস্ট্রেটরে কোথায় আছে সেটা জাস্ট একটু ঘুরে ডিটেলসটা দেখব। ওকে, চলেন। অ্যাট ফার্স্ট আপনাদেরকে হচ্ছে ওই বলেছিলাম না ভেক্টরে কনভার্ট করার জন্য, যে আপনি যখন কোনো ডিজাইন করছেন, সাপোজ বলেছিলাম আপনার ছবিটাকে আপনি ভেক্টরে কনভার্ট করবেন, চাইলে এখানে একটা আমরা শর্টকাট টেকনিক ইউজ করতে পারি। চলেন একটা ছবি নিয়ে আসি আমরা। গো টু উই আর গোয়িং টু আওয়ার আমি এই ছবিটাকে সেভ করলাম, সেভ করে রাখি। এবার হচ্ছে একটা পিএনজি সেভ করি। দেখি তো এটা পিএনজি কিনা। ওকে, গুড, এটা পিএনজি। সেভ। আর এখন আমি জাস্ট কি করলাম, এটাকে আমি আমার ডকুমেন্টে বা আমার কম্পিউটারে যে ফোল্ডার আছে সেখানে সেভ করলাম। এবার আমি এটাকে কপি করে নিয়ে আসবো, এখান থেকে কপি ইমেজ, কপি করে এনে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। দেখেন তো, একটু আগে ছবিটা যখন আমরা গুগলে দেখছিলাম তখন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, এখন এটার পিছনে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমরা আমাদের ফোল্ডারে চলে যাই, ফোল্ডার থেকে মিকি মাউসের যে নিয়েছিলাম এটাকে নিয়ে আসি। ওকে, এই যে দেখেন পিএনজি সেভ করেছিলাম, এটা কিন্তু পিএনজি আসছে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আবার আমরা হচ্ছে জেপিজি ফাইলটাকে নিয়ে আসি। এবার এটা হচ্ছে জেপিজি ছিল, এটা হচ্ছে জেপিজি। ওকে, তিনটা ফাইল নিয়ে আসছি। তিনটা ফাইলের মধ্যে এইটা হচ্ছে জেপিজি, এটা হচ্ছে পিএনজি যার পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, আর এটা পিএনজি ছিল, বাট আমি যখন কপি করে নিয়ে আসছি পিএনজিটা ফাইল ইলাস্ট্রেটরে আনার সাথে সাথে কি হলো, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সবসময় বলি যে ছবিগুলো কি করবেন, সেভ করে নেবেন। অলওয়েজ সেভ করে তারপরে আপনি আপনার সফটওয়্যারের ডকুমেন্টে নিয়ে আসেন, নয়তো এই যে প্রবলেমটা ফেস করতে হবে। ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিয়ে দিল, আপনি যদি ইমেজগুলোকে ডাউনলোড না করেন, সেভ না করেন, সরাসরি আপনার ডকুমেন্টে আনতে চান, এরকম কিছু প্রবলেম হতেই পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। তাহলে এখন থেকে কি করব না, কপি করে নিয়ে আসবো না। এবার আসি এখানে। ম্যাডাম আমি তো সেভ করে করতাম, কপি করার আইডিয়াটা থেকে পাইছি। হ্যাঁ, এটা কাজ করার সময় কপি করে নিয়ে আসি। এটা ধরেন আমরা যখন কাজ করি তখন সেভই করে নেই, শিখাইতে গেলে কপি করে নিয়ে আসি, যে আবার সেভ করব, আবার ফোল্ডারে যাব, এত ঝামেলা। আচ্ছা, এখানে আসি। এই ছবিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ট্রেসিং অপশনটা 3 জায়গায় পাবো, টোটাল 3টা প্লেসে পাবো। এক, যদি আপনার কন্ট্রোল প্যানেল ওপেন থাকে তাহলে এইখানে এসে ট্রেস পাবেন, এই যে ট্রেস, এই ড্রপ ডাউনে ক্লিক করলে ট্রেসের সবগুলো অপশন শো করে। যদি আপনার কন্ট্রোল প্যানেল ওপেন না থাকে তাহলে আপনি প্রপার্টিসে পাবেন, প্রপার্টিসে গেলে এই যে ইমেজ ট্রেস, এখানে ক্লিক করলে ট্রেসের সবগুলো অপশন আসবে। সাপোজ আপনার কন্ট্রোল প্যানেলও অফ করা, প্রপার্টিসও এখানে নাই, তাহলে কোথায় পাবো, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এই যে ইমেজ ট্রেস, এটা সিলেক্ট করলে ইমেজ ট্রেসের অপশনটা চলে আসবে। আচ্ছা, এবার আমরা চলে যাই ইমেজ ট্রেস করলে কি হয়। ফার্স্টে জেপিজিটা করি, চলে যান ট্রেসে, টোটাল কয়টা অপশন দেখতে পাচ্ছেন,
অনেকগুলো অপশন আছে। ডিফল্ট মানে সে ডিফল্ট কালার করে দিবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কালারটা কনভার্ট করে দিবে। এরপরের যেটা সেটা হচ্ছে হাই ফিডেলিটি ফটো, মানে হচ্ছে ওর যতগুলো কালার আছে এবং ভেক্টরে কনভার্ট করলে শেপগুলো মোটামুটি ঠিকঠাক রেখে সে কাজটা কমপ্লিট করবে। দেখি তো কি করে, একটু সময় নেবে। এই যে দেখেন, এটা কিন্তু ভেক্টরে কনভার্ট হয়ে গিয়েছে। কিভাবে বুঝলাম দেখেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, শেপগুলো যেখানে একটু পিক্সেল পিক্সেল শো করছে না, এই যে একটু পিক্সেল পিক্সেল ফাটা ফাটা, বাট যখন শেপে কনভার্ট করেছি দেখেন শেপ, এই যে এখান থেকে এক্সপান্ডে ক্লিক করেন, এক্সপান্ড হয়ে যাবে। এরপরে আনগ্রুপ করে দেন, আনগ্রুপ করে দেওয়ার পর এটাকে ডিলিট করে দেন, ভ্যানিশ। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এখানে প্রত্যেকটায়, এটা তো সাদা কালার, এইখানটায় আছে প্রত্যেকটা যত ছোট ছোট পিক্সেল কালারগুলোকে সে আলাদা আলাদা করে দিয়েছে, বাট ভেক্টরে কনভার্ট করে দিয়েছে। তো এটা কি পিএনজির মতো হয়ে গেল না? মোটামুটি আমরা পিএনজির মতো করে নিতে পারি, বাট সেটা ভেক্টরে কনভার্ট হয়ে যায়। এর আগের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, ছবিতে চলে আসে, এটা কি ছবি? হ্যাঁ, ছবি আসছে। আবার ইমেজ ট্রেসে চলে যান। এবার হচ্ছে লো ফিডেলিটি ফটো, দ্যাট মিনস সে ভেক্টরে কনভার্ট করবে, বাট কোয়ালিটিটা একটু লো হবে, আগের মতো হবে না, আগের মতো হবে না, একটু লো কোয়ালিটি হবে। কিভাবে বুঝলাম? এক্সপান্ড করে দেন, এরপরে হচ্ছে আনগ্রুপ করে দেন। এই যে দেখেন, এটাকে ডিলিট করে দিলাম, সাদাটাকে সে আর ধরতে পারে নাই, সাদা সাদার মধ্যে চলে গেছে। এই যে এখানে আসার পর আরো অনেক ছোট ছোট অনেকগুলো পার্ট পেয়েছিলাম না, সে একটা কালার রেখেছে, মানে কালারটাকে সে হচ্ছে কম গ্র্যাশ করে। আচ্ছা, আমরা আগের অপশনে চলে যাই, ছবিতে চলে আসলাম। 3 কালার্স, সে জাস্ট 3টা কালার রাখবে। ধরেন হলুদের কাছাকাছি, হলুদ কালারটাকে সে ধরবে, হলুদের কাছাকাছি যত কালার আছে সব কালার হলুদ কালারের মধ্যে নিয়ে আসবে। রেডের কাছাকাছি রাখবে, ব্ল্যাকের কাছাকাছি রাখবে। দেখি 3 কালার করলে কি হয়। এই দেখেন, সে 3টা কালার রেখেছে, সাদা, কালো, হলুদ, লালটাকে ভ্যানিশ করে দিচ্ছে। এর পরেরটা বলেছে 6 কালার্স, মানে এবার সে 6টা কালার রাখবে, 6টা কালারে কনভার্ট করবে। এগুলোর মধ্যেও, এই যে হলুদের মধ্যেও দেখা যাবে ভাগ আছে। এর পরেরটা কি বলেছে? 16টা কালার, শেডস অফ গ্রে, গ্রে শেডিং দিবে, সাদা কালার মধ্যে বাট গ্রে শেডিং এ আসবে। ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো, টোটালটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবে। স্কেচ আর্ট করবে, মনে হবে স্কেচিং করেছে। আর আরেকটা কি বলেছে? শিলআউটস, মানে হচ্ছে যে ওই যে স্কেচ আর্ট বা ব্ল্যাক এন্ড হোয়াইটের যে পার্ট ওই রকমটাই সেম কাজ করবে। লাইন আর্ট মানে হচ্ছে লাইনের মতো করে আর্ট করে করে যেমনটা হয় তেমনটা দেখাবে। আর লাস্টে যেটা দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ড্রয়িং, এটা হচ্ছে রাউন্ড রাউন্ড করে ছোট ছোট রাউন্ডের মতো হবে। তো এগুলো তো না, আমরা এখান থেকে যেটা আমার কাজে লাগবে, যে এই জিনিসটা কাজে লাগবে, যেমন আমি এখানে কি করলাম, শেডস অফ গ্রে, গ্রেতে সিলেক্ট করলাম, এরপর এক্সপান্ড করে দেই, আনগ্রুপ করে দেন, এটা সিলেক্ট করেন, ডিলিট করেন, এটা চলে গেছে। এরপরে প্রয়োজনে আমি প্রত্যেকের কালার কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ওর পিছনে, সাদার পিছনে একটা সাদা কালার, কালোর পিছনে ওর শেপটা চলে গেল, শেপটাকে আমার একটু বানায় নিতে হবে। শেপটা চলে যাওয়ার কারণ আছে, এই যে এখানে ম্যাচ করে, এখানে যদি ম্যাচ করে থাকতো তাহলে আলাদা হয়ে যেত, তখন আমাকে এটার পিছনে একটা আলাদা হোয়াইট কালার শেপ দিয়ে নিতে হবে। এখন দেখেন, এটা তো আমার, আমি এক কাজ করি, আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নিই।
ছবিটা যেটা পিছনে একটা শেপ দিয়ে আসে, জাস্ট একটু 1 মিনিট লাগবে আমার, আমি দিচ্ছি। মাউস রে মাউস। সিরিয়াসলি শার্পার টুল সিলেক্ট করে রাখছি, বলবেন না যে ম্যাম শার্পার টুল সিলেক্ট করে রাখছেন? সমস্যা নাই। Start, ma'am. ওয়ালাইকুম আসসালাম মিরাজ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ওকে ফাইন। সবাইকে সিলেক্ট করে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন তো? Ma'am, face color. এবার দেখেন পার্থক্য কোথায় সেটা বলেন। একজনের হাত প্রসারিত করে রাখছে, আরেকজনের হাত ঢুকানো, এই ছেলে লেজও তো কম। হ্যাঁ, আপনি আর কোনো পার্থক্য খুঁজে পান না? ম্যাম, চোখের ম্যাম, চোখের চোখ। চোখে আছে ম্যাম। তারপর ম্যাম আপনার নাকে আছে ম্যাম। তারপর ম্যাম আপনার ঠোঁটে মানে ইয়েতে জিহ্বার মধ্যে আছে একটা ছোট। আচ্ছা, আপনি কি ম্যাম পজিশনের পার্থক্য বলছেন নাকি অন্য কোনো লাইক ওকে, গ্রাফিক্যালি কিছু? গ্রাফিক্যালি পার্থক্য বলছি না। আসলে এই চোখ, নাক, কান, অ্যাঙ্গেল কিভাবে দাঁড়ায় আছে এগুলা কিছুই বলতেছি না। ও হ্যাঁ ম্যাম, একটা এই ডান পাশেরটা ম্যাম পিক্সেলেটেড আর বাম পাশেরটা ভেক্টরের। ভেক্টরের, রাইট। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে এই ছবিটা দেখেন ফেটে ফেটে গেছে পিক্সেলের, বাট আমি এটাকে যখন ইমেজ ট্রেস করেছি একদম টোটালটাই ভেক্টরে। তো সিম্পল একটা উদাহরণ যে আপনার এই ছবিটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। এটা আপনার ক্লায়েন্টের ইমেজ, আপনি জাস্ট দেখলেন যে ইমেজটা খুব সহজে আপনি ভেক্টরে কনভার্ট করতে পারবেন, শর্টকাটে ভেক্টরটা করে দিলেন, কয় মিনিট সময় লাগলো। এটা যদি এখন আমি ভেক্টরে কনভার্ট করতে যাই, মানে মডিফাই করে ক্রিয়েট করতে যাই, মিনিমাম আমার 1 ঘন্টা সময় লাগবে।
সেই ছোট্ট Yes, কাজটা আমরা ma'am. 10 মিনিটে শেষ করে ফেললাম। আমি জাস্ট এই পার্থক্যটার কথাই বলছিলাম। ঠিক আছে, ইমেজ ট্রেস করতে দিলে পারবো, বা আমার ডিজাইনে যদি প্রয়োজন হয় ইমেজ ট্রেস করার জন্য। ম্যাম এটা তো লাইক হচ্ছে একটা কার্টুন ইমেজ, এটা কি আমরা মানে যে কোনো মানুষের ইমেজ দিয়েও করতে পারবো তাই না? একটা কি দেখাবেন, দেখ একটু ভালো হতো। বাট একদম পারফেক্ট যে তার মতোই হবে তা না। মেবি ম্যাম একটু কার্টুনাইজড হবে আর হ্যাঁ, কি। কার্টুনাইজড হবে, রাইট। ওই যে মধ্য দিয়ে বিভিন্ন ধরনের ট্রেন্ড আসলো না, পিক্সেল, হ্যাঁ ম্যাম, আমার একটা ফ্রেন্ড বানাইছিল তারপরে এরকম। ওইরকম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ম্যান ফেস। আমি তো ভাবছি ওরা এটা পুরোটা রিক্রিয়েট করছে, মানে রিমডেল করছে একদম। আমি ওর ফেসটাকে নিয়ে যাই। হ্যাঁ, ধরো এটা খাও। আমি ওর ছবিটাকে নিয়ে আসি। এইটাকে আমি কি করি, ইমেজ ট্রেস করলাম। কোনটা করলে বেস্ট হবে সেটা আমাকে আগে বুঝতে হবে। ফার্স্টে হাই ফিডেলিটি করলে কি বেস্ট হয় নাকি একটা একটা করে দেখি আমরা। এবং মনে রাখবেন এই যে আপনি ভেক্টরে কনভার্ট করছেন, এটা কিন্তু কি হবে, একটু র্যাম বেশি খাবে, একটু স্লো হয়ে যাবে। ওকে, আমার ছবিটা অলরেডি ভেক্টরে কনভার্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? জুম করলে ম্যাম বুঝতে পারবো না। হ্যাঁ ম্যাম, এই যে এটা প্রত্যেকটা এই যে শেপে কনভার্ট হয়ে গেছে। প্রত্যেকটা শেপে কনভার্ট। এটা আমরা হাই ফিডেলিটি করছি। কন্ট্রোল জেড ব্যাকে যাই। দাঁড়ান একটা কাজ করি, একটু ছোট করে দিয়ে অল্টার কন্ট্রোল ডি, অল্টার করে 6টা নিয়ে আসি, 6টার 6টা পার্ট করি। এটাকে করে দেই হাই। ঠিক আছে, এটা হাই, এটা লো। এটাকে আমরা করে দেব 3 কালার্স। এটাকে করে দেব 16 কালার্স করে দেই। হ্যাঁ, 6টা কালার তো বুঝতেই পারছি, 3 কালার্স যেটা হবে 16 কালার্স, 16টা কালার। এটাকে করে দিলাম আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট, আর এটাকে করে দিলাম লাইন আর্ট। পার্থক্য কি? থেকে কন্ট্রোলটাকে সরিয়ে দিই। বলেন কার কোন পার্থক্য, কোনটা সবচেয়ে বেশি ন্যাচারাল মনে হচ্ছে? সবাই সবার উদাহরণ। এমন আমি এটা বলতে পারবো না যে এটা অনেক ভালো হয়েছে, এইটা খুব খারাপ, এটা তো কিছুই বোঝা যাচ্ছে না, এইরকম আমরা বলতে পারবো না, কারণ আমার ডিজাইনের উপর ডিপেন্ড করে কি হবে, এক এক সময় এক একটা ট্রেসিং করতে হবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আমি যদি এই ছবিটা দেখি মনে হচ্ছে না একদম ন্যাচারাল, আসলে না, এখানেও কি করা আছে, ভেক্টরে কনভার্ট করা আছে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভেক্টরে কনভার্ট করেছে।
আবার এইটা ভেক্টর করেছে মোটামুটি বোঝা যাচ্ছে যে হাইলাইটের বিষয়টার জন্য। বাট আপনি হাতে যখন বানাবেন, নিজে যখন ক্রিয়েট করবেন, তখন তো এরকমটা হবে না, তখন আরেকটু অন্যরকম হবে, সলিড কালার হবে, শেডিং আসবে, পারফেক্টলি কাজ করা চাপ হয়ে যাবে। ইমেজ ট্রেস বুঝতে পারছি, জি ম্যাম। ইয়েস ম্যাম। ডিলিট করে দেই। ওকে, টুলসের মধ্যে একটা টুলস বাকি ছিল যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সিম্বল টুল। সিম্বলের মধ্যে টোটাল 8টা টুলস আছে। নামগুলো কি কি, নামের মধ্যেই বোঝা যায় কি কাজ করবে। ফার্স্টেরটা বলছে স্প্রেয়ার টুল, দ্যাট মিন্স সে স্প্রে করবে। পরেরটা কি বলছে, শিফটার টুল, মানে শিফট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এরপরেরটা স্ক্রাঞ্চার, আপনি যখন কিছু শুকনো পাতা আপনার হাতে নেন, ওইটাকে যখন আপনি হাতের মুঠোয় যে নিয়ে একদম চ্যাপটা করি না আমরা, ক্রাঞ্চ করি, ক্রাঞ্চ করে নিয়ে আসি, মানে ক্রাঞ্চি, মচমচে। ক্রাঞ্চ করা মানে এক জায়গায় জড়ো করা। সাইজার, সাইজ নিয়ে কাজ করবে। স্পিনার, রোটেশন নিয়ে কাজ করবে বা স্পিন করাবে। স্টেইনার, ছাঁকনির মতো কাজ করবে, কালারটাকে ছেঁকে ফেলে দিবে, বিশেষ করে যে কালারই থাকুক না কেন তাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে দেয়। আর স্ক্রিনার মানে হচ্ছে ওয়াটারমার্কের মতো কাজ করে, জলছাপের কাজ করবে। স্টাইলার মানে হচ্ছে সে স্টাইল ব্যবহার করে। ওকে, আমরা ফার্স্ট টুলে চলে যাই। যাওয়ার পর এখন সিলেক্ট করেন। ও নো ম্যান, কেন চলে আসলো? সিম্বল সিলেক্ট করা আছে কেন? টুলটা সিলেক্ট করলাম, ক্লিক করেন, কোনো কাজ করছে না। ক্লিক করেন, কোনো কাজ করছে না। সে বলছে যে তোমাকে অবশ্যই আগে সিম্বল সিলেক্ট করে নিতে হবে। সিম্বল কোথায় পাবেন? চলে যাবেন উইন্ডো, উইন্ডো থেকে নিচে আসেন, এই যে সিম্বল, ক্লিক করার সাথে সাথে সিম্বলের প্যানেলটা ওপেন হয়ে যাবে। এখানে হয়তোবা কোনো সিম্বল নাও থাকতে পারে, এই সিম্বলগুলো নাও থাকতে পারে। আমরা ডিলিট করে দিই একটা একটা করে। ওকে, এখানে কোনো সিম্বল নাই। আমি এখন, আমার ধরেন প্রয়োজন হচ্ছে যে আমি একটা ডিজাইন করছি, আমার একটা আইকনিক সিম্বল প্রয়োজন, ফোনের একটা আইকনিক সিম্বল প্রয়োজন, অথবা একটা রিমুভারের একটা আইকনিক সিম্বল প্রয়োজন, বা একটা বোতলের আইকন প্রয়োজন। কোথায় পাবো? এই যে 4 ক্লিবার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন, তারপরে ওপেন সিম্বল লাইব্রেরি, এখানে চলে যান। অনেক অনেক সিম্বল আছে, এখান থেকে আপনি আপনার পছন্দের সিম্বলগুলো অ্যাড করেন, যে কোন সিম্বলটা প্রয়োজন সেই সিম্বলগুলো অ্যাড করেন। যে ধরেন আমার এই সিম্বলটা প্রয়োজন, অথবা এটা প্রয়োজন, এই যে অ্যাড হয়ে গেল। বা ইউ টার্নের সিম্বল প্রয়োজন, অ্যাড হয়ে গেল। আরও সিম্বল প্রয়োজন, এই 3 ক্লিপারে চলে যান, ওপেন, ধরেন ডট প্যাটার্ন প্রয়োজন, ওকে, কোন সিম্বলটা প্রয়োজন এইটা সিলেক্ট করেন, অ্যাড হয়ে গেছে। অথবা ধরেন ফ্লো চার্ট নিলাম, যে একটা ফ্লো চার্টের মতো, এই যে রিসাইকেল বিনের সিম্বলটা প্রয়োজন, সিলেক্ট করেন, অ্যাড হয়ে গেছে। এখন যদি এমন হয়, হতে পারে না, কোশ্চেন থাকতে পারে না, ম্যাম আমি যদি সিম্বল অ্যাড করতে চাই তাহলে কোথা থেকে অ্যাড করব? এগুলো তো দেওয়া আছে। এগুলো ছাড়াও আপনার কোনো সিম্বল বাহির থেকে আনতে হবে না, এখানেই পাবেন, জাস্ট একটু খুঁজে বের করতে হবে। তারপরেও যদি মনে হয় না সিম্বল আমি অ্যাড করব, আপনি গুগলে যাবেন, লিখে সার্চ দিবেন যে ইলাস্ট্রেটর সিম্বল প্যাক, জাস্ট গুগলে গিয়ে লিখে সার্চ দিবেন, ইলাস্ট্রেটর না লিখলেও আসে, ইলাস্ট্রেটর SYMBOL সিম্বল, এই যে স্প্রেয়ার, ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেন। এই যে অনেকগুলো ভেক্টর ডাউনলোড, অবশ্যই ভেক্টর হতে হবে। এখান থেকে যাবেন, ডাউনলোড করবেন, এক একজন এক একটা ডাউনলোড করতে দেয়, বিভিন্ন ধরনের সিম্বল আছে, কোনটা আপনি ডাউনলোড করবেন। ওকে,
ডাউনলোড করার পরে আপনি কোথায় সেভ করে রাখবেন, এই সেভের অপশনটাই হচ্ছে মেইন। এখানে চলে যান, এই যে সেভ সিম্বল লাইব্রেরি, এখানে ক্লিক করেন। একটু খেয়াল করে দেখেন কোথায় সেভ করতে হবে। অ্যাপ ডাটা, সেখান থেকে রোমিং, মানে আপনার যে ডকুমেন্ট যেখানে রাখবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর এর যে সেটিংস থাকে সেটিংস, ইউএস 64 বিটের মধ্যে সিম্বলে আসার পরে তারপরে এখানে আপনি সেভ করে রাখবেন, রেখে আসবেন। পরবর্তীতে আপনি জাস্ট আপনার ডকুমেন্ট ওপেন করে এই জায়গা থেকে সেভ সিম্বল লাইব্রেরি ক্লিক করলে বাস ওই সিম্বলটাকে সিলেক্ট করে সেভ করে দেবেন। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আমরা এখন সিম্বল নিয়ে কাজ করি, চলেন কতগুলো সিম্বল নিয়ে আসি। আমরা এই ফুলটা অ্যাড করে নিলাম। ওকে, আমরা বাটারফ্লাই সিম্বলটা সেভ করলাম। এখানে আপনি ব্রাশের মতো কি করতে পারবেন, এই সিম্বলগুলোকে ছোট এবং বড় করতে পারবেন, ঠিক আছে? তো স্প্রেয়ার টুলটা যে আছে, স্প্রেয়ার টুল হচ্ছে জাস্ট যদি একটা ক্লিক করেন তাহলে একটা সিম্বল আসবে, আর যদি আপনি ক্লিক করে চেপে ধরে রাখেন তাহলে এই যে আমি জাস্ট মাউস এখন ধরে রাখছি, সিম্বল দেখেন অ্যাড হচ্ছে হচ্ছে এবং ছড়িয়ে যাচ্ছে, ধরেই রাখছি মাউস। মৌমাছি এসে কি হবে, ছড়িয়ে যাবে। এবং মনে রাখবেন এরা সবাই একটা শেপের মধ্যে থাকবে। ওকে, সিম্বল টুলটা সিলেক্ট করলেন, আপনি যদি জাস্ট একটা ক্লিক করেন একটা সিম্বল আসবে। ধরেন আমার হলো যে এই আমি যখন পরবর্তীতে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল সিম্বল লাগবে এইটা, তারপরে পরবর্তীতে যখন আবার আপনি আরেকটা ক্লিক করবেন এই সবগুলো একটা গ্রুপের মধ্যে চলে আসছে, এই যে একটা গ্রুপের মধ্যে চলে আসবে। এটাকে আপনি আনগ্রুপ করতে পারবেন না, আনগ্রুপের কোনো অপশন নাই, কোনো অপশন নাই। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যখন ফার্স্ট সিম্বলটা ক্লিক করলেন এটাকে একটু কষ্ট করে লক করে রাখেন, Ctrl+2 লক করে দিবেন। লক করে দেওয়ার পর আপনি এবার আবার ক্লিক করেন। কি ঝামেলা হচ্ছে, একটা ক্লিক, এই সিম্বলটাকে এখন আমি কি করব, সিলেক্ট করি, Ctrl+2 লক করে রাখি। আমি আবার আরেকটা সিম্বল নেব, সিম্বল সিলেক্ট করে নেন। না সিম্বল সিলেক্ট করা আছে, এই যে দেখেন, ধরেন আমি এই সিম্বলটা নেব কিন্তু কাজ করতেছে না। এই আপনাদের ব্যাচে আসলে এই সমস্যা হয় কেন? গতকালকেও যে কি বলে গ্রেডিয়েন্টে গিয়ে স্ট্রোক কাজ করছিল না, সকালবেলাও তো কাজ করলাম, একটা একটা করে সিম্বল দিলাম, একটা টুলসও কাজ করতেছে না। আচ্ছা আমরা একটু ডকুমেন্টটা করে আসি, ডিলিট করে আসি। মানে ইলাস্ট্রেটর অন করা তো, আবার অনেকগুলো কাজ করেছি হয়তো এই জন্য হ্যাং করছে।
কারণ লক করে না রাখলে এটা সিঙ্গেল সিঙ্গেল আমরা কিভাবে পাবো? আমার তো প্রয়োজন হতে পারে যে অন্য আরেকটা সিম্বল নিয়ে আসতে হবে, আলাদা আলাদা করতে হবে, সবাইকে মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে। আমরা এবারে হচ্ছে সিঙ্গেল সিম্বল সিলেক্ট করি, সিম্বলে চলে যাই, ফ্লাওয়ার সিম্বলটা সেট করি, একটা ফ্লাওয়ার নিলাম, জাস্ট একটা ফ্লাওয়ার। হ্যাঁ, এরপরে আমি এটাকে কি করলাম, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এই যে দেখেন এখন হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আরো কিছু সিম্বল অ্যাড করি, ধরেন এখান থেকে আমি অনেকগুলো গাছ দিলাম, এটাকেও লক করে রাখি, Ctrl+2। এরপরে সাপোজ আমি ঘাস আনবো, ও নেচারের মধ্যেই ছিল ঘাস, এটা নিলাম। এরপরে হচ্ছে এটাকে অ্যাড করি যে এখানে একটা ঘাস, ম্যাম এই সব সিম্বলগুলো তো ভেক্টর তাই না? সব সব ভেক্টর, সব ভেক্টর, সব ভেক্টর। এগুলো কি ম্যাম ইয়ে করা যাবে না, মানে মানে একটা সিম্বল এমবেড করার পর এটাকে রিশেপ দেওয়া যাবে না? অবশ্যই রিশেপ না দিয়ে মানে আপনি মডিফাই, মানে রিশেপ বলতে কি মানে আমার মতো একটু মডিফাই করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন করতে পারবো না, সব কাজ করতে পারবেন। আমরা আরেকটা নিয়ে আসি, তাহলে তো লোগো বানানো সিম্পল, একটা ওনা ওই যে ক্লায়েন্ট যেটা চাবে এখান থেকে মানে ইউবি মডেল করে নেবেন, আর আপনার লোগো রেডি। হ্যাঁ কত শর্টকাট আছে, কত কিছু করা যায়, জাস্ট বুদ্ধি খাটাইতে হয়। হ্যাঁ কালকে এটা দেখছিলাম, বলে যে আমার একটা বাড়ির লোগো লাগবে, একটা পাম গাছ আর একটা বাড়ির লোগো দিলেই হবে, বানায় দোষ কার করে দিয়ে দিছে। তো সেগুলো কোথায় পাবেন এখন? পাম গাছ এটা সেটা কোথায় পাবেন? আর বসে বসে বানাবো, বা আপনি গুগল থেকে কি আইকন নিয়ে আসবেন? টাফ না, এখান থেকে নিয়ে Yes. সব আছে এখানে। আরেকটা কি নেব, আমি সকালে দেখিয়েছিলাম ওদেরকে, প্রজাপতি, নেচারে চলে যাই, বাটারফ্লাই নিলাম। ধরেন আমি এখানে আরো কিছু বাটারফ্লাই অ্যাড করে দিলাম। আচ্ছা আমার কাজ শেষ, এটার দরকার নেই। আমি একটা ডিজাইন করতে চাচ্ছিলাম যে গাছগুলো আছে, গাছের নিচে এই যে পাতাগুলো সুন্দর করে ঠিকঠাক করে বসাবো, ফুলগুলো সবার উপরে থাকবে, প্রজাপতিগুলো মনে হচ্ছে উপর দিয়ে উড়ে যাচ্ছে, ফুলগুলো নিচে ছড়িয়ে আছে, এরকম কিছু করতে যাচ্ছি। বাট আমি যখন সিম্বলগুলো সেট করলাম, কেমন যেন এলোমেলো হয়ে আছে না, হজবরল। ইয়েস ম্যাম। আমি যদি Ctrl+Alt+2 দিয়ে আনলক করে দিই, দেখেন সব আনলক হয়ে গিয়েছে, সব সব। সো এখন আপনি যখন কাজ করবেন আপনাকে একটু আলাদা করে নেই, সবাইকে যাকে যাকে নিয়ে আসছেন সবাইকে আলাদা করেন, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা। এই ফুলটাকে সরাই নেন, এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা এইটাকে আমি লক করে রাখি আপাতত, ওকে লক করে রাখি। আমি এই গাছগুলো নিয়ে যাই এইখানে। আমরা কি চাচ্ছিলাম যে গাছগুলোকে এই গাছের নিচে সুন্দর করে সেট করে বসাতে চাচ্ছি। চলে যান আপনি সিম্বল টুলে, 2 নম্বর টুলটার নাম কি, শিফটার টুল। দ্যাট মিনস সে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করবে, যে এখানে যখন আমরা সিঙ্গেল নিচ্ছিলাম, এই যে একটা ফুল সিঙ্গেল আছে, ওকে সুন্দর করে ধরে আমরা আলাদাভাবে কাজ করতে পারছি। এই যে দেখেন শেপে কনভার্ট করে, এই যে শেপ, এটাকে আপনি পরে দেখাচ্ছি কিভাবে শেপে কনভার্ট করে কালার অ্যাপ্লাই করবেন বা আরো কাজ করবেন। আমরা জাস্ট আগে টুলসগুলো ভালো করে বুঝে আসি। তো এই যে সিঙ্গেল হলে আমাদের মুভ করাতে অনেক সুবিধা হতো, ছোট বড় করতে পারতাম, রাইট? বাট এখন তো এরা 4 জন একসাথে, না পারছি এদেরকে আমি আনগ্রুপ করতে, না পারছি আলাদা করতে, কোনো কিছুই পারছি না।
এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের আছে কি শিফটার টুল। একটা মিনিট। ও বাবা, শিফটার টুলটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখন দেখেন শিফট করে দেন। জাস্ট আপনি একে সিলেক্ট করেন, শিফট করেন, এই যে দেখেন শিফট হয়ে যাচ্ছে। একজনকে আরেক জায়গা থেকে আপনি কি করতে পারছেন, শিফট করছে। ব্রাশটাকে আরেকটু ছোট করে নেন, কারণ এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন একটার মধ্যে প্লাস চিহ্ন সার্কেল, এই সার্কেলটা যাদের উপরে থাকবে তাদেরকেই সে কি করবে, শিফট করবে। এখন আপনি যে শিফট করেন, শুধু আমি এই পার্টটাকে শিফট করতে চাই, এই একটাকে শিফট করে নিয়ে যান। ওকে আমি এখানে রাখতে চাই। আচ্ছা না, এখানে দুইটা আছে, একে ধরেন। বাকিগুলো কি নড়তেছে মনে হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাকিগুলোও নড়বে, কারণ এটা ওরা তো একটা গ্রুপের মধ্যে আছে, বাকিগুলোও নড়বে। আর আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্টেপ আছে যে এই পর্যন্ত আসার পর আর তারা কি করবে না, মুভ করবে না। এবং এদেরকে যখন নাড়াচ্ছেন এরা তো অবশ্যই নড়বে, কারণ একটা গ্রুপের মধ্যে আছে, আপনি একটা গ্রুপের সাথে আছেন। গ্রুপে সিরিয়াসলি ম্যান, কিসের শব্দ? তখন তো তাদেরও প্রবলেম হবে। আপনি একটা কলোনিতে থাকেন, কলোনিতে যদি কারো কোনো বিয়ে শাদী হয়, কলোনি সবাইকে কি দাওয়াত দেয় না? ওকে এই কাজটা করলাম না, এটা আমি মুভ করে এখানে নিয়ে যাই, এই জায়গাটা রাখতে চাই। ওরে আমি এখানে রাখতে চাই, ওরে আমি এখানে রাখতে চাই। আপনাকে মুভ করেই করে বারবার সিলেক্ট করে করে কাজ করতে হবে। এটা যখন নাড়াচ্ছি তখন এটা নড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি ঠিক করেন, এটাকে নেন, এটাকে ঠিক করেন, নেন, ওরে এখানে নেন। একে নেওয়ার সময় এটা নড়ে যাচ্ছে, এটাকে আবার মুভ করে নিয়ে আসেন, এটাকে ঠিক করেন। ওকে শিফট করে আমি সবাইকে কি করলাম, যে যার প্লেসে থাকবে সেখানে রাখলাম। রাখার পরে দেখছি এরা সবাই বড় সাইজে বড় হয়ে আছে। আপনি এখান থেকে গিয়ে কি বাজে শব্দ হচ্ছে। এর পরের টুলটা কি বলেছে, স্ক্রাঞ্চার টুল, মানে ক্রাঞ্চ করে একটাকে আরেকটার জায়গায় কাছাকাছি নিয়ে আসবে। আমরা এই ক্রাঞ্চার টুলটা এই শেপটা দিয়ে দেখবো না, ওরা ঠিকঠাক থাকুক, আমরা এই জায়গায় চলে আসি, ফুলটাকে সিলেক্ট করি, ক্রাঞ্চার টুলটা সিলেক্ট করি। এখন আপনি ক্রাঞ্চ করেন, ক্রাঞ্চ মানে হচ্ছে একটু ব্রাশ ছোট করে দেই, এটাকে আপনি ক্রাঞ্চ করে এই যে একটাকে আরেকটার কাছাকাছি নিয়ে আসছে। এই জায়গায় আসেন, জাস্ট ক্লিক করেন, দেখেন একটা আরেকটার কাছাকাছি। সার্কেল দুইটাকে সিলেক্ট করেন, একটু সাইজে বড় করে দিই। দেখেন যখন আপনি ক্লিক করছেন একজন আরেকজনকে কি করবে, কাছাকাছি নিয়ে আসবে। বাট ওই যে বললাম নির্দিষ্ট একটা আর কি পার্ট থাকবে যে এর পরে আর তারা কি হবে না, ক্রাঞ্চ হবে না। এরপরে আর কি হচ্ছে না, ক্রাঞ্চ হচ্ছে না। দেখেন ধরে রাখেন একদম কাছাকাছি থাকলে তারপরে হয়। হ্যাঁ, আমরা যদি এখানে কাজটা করি, যেমন শিফটার টুল দিয়ে যদি এখন দেখি, এইখানে টোটাল দুইটা আছে। আপনি এই যে দেখেন, আরো ছোট করেন, এখানে টোটাল দুইটা আছে। এই যে শিফট করেন, সাবধানে দুইটাকে আলাদা করে দেন। এই যে দেখেন এখানেও দুইটা আছে, মুভ করান। দেখছেন, এমন না যে একদম ড্র্যাগ করে নিয়ে এখানে গিয়ে ছেড়ে দেব, ধীরে সুস্থে সাবধানে আস্তে আস্তে কি করতে হয়, এগুলোকে মুভ করাতে হয়। এই দেখেন, এটাকেও নিয়ে আসতে চান, ওকে নিয়ে আসেন। এটাকেও নিয়ে আসতে চান, নিয়ে আসেন। সেম ওরাও চাইলে আপনি কি করতে পারবেন, কাছাকাছি আনতে পারবেন। স্ক্রাঞ্চার টুলটা এবার সিলেক্ট করেন, একটু বড় করে দিই। এই সার্কেলের ভিতরে যারা যারা থাকবে তাদের সবাইকে সে কি করবে,
দেবে, এটা কাছাকাছি যাচ্ছে না। আর হচ্ছে না। আর এর পরের যেটা আছে সাইজার টুল। সাইজার টুল হচ্ছে আপনি যে শেপটার উপরে গিয়ে ক্লিক করবেন, শুধু ক্লিক, যদি ক্লিক করে চেপে ধরে রাখেন বড় হতে থাকবে, আর যদি জাস্ট একটা ক্লিক করেন তাহলে ধীরে সুস্থে সে বড় হবে। ছোট করার জন্য একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরেন, এবারে আপনি ক্লিক করেন, ছোট হয়ে যাবে। অল্টারটা চেপে ছোট করেন, তাহলে ওই যে আমাদের যে ডিজাইনটা ছিল আমরা এখানে চলে আসি, এটাকে সিলেক্ট করি, সাইজার টুলটা সিলেক্ট করি, একটু বড় করে দিই। আমরা এখানে এটাকে একটু সাইজে ছোট করতে চাই, অল্টার ধরেন, এটা একটু ছোট, এটাকে একটু ছোট করতে চাই, এটাও একটু ছোট থাকবে, বেশি না। এটা ম্যাম খুবই অদ্ভুত একটা টুল, তাই মানে কাজ প্রসেস গুলো খুবই অদ্ভুত। সহজ আবার অদ্ভুত, তাই না? এটা শিফট করে এখানে রাখি। ওফ, কি বিরক্তিকর একটা শব্দ রে বাবা। এটা কাঠ ঠিক করতেছে ম্যাম, সেই শব্দ। কি ঠিক করতেছে? কাঠ আছে না, কাঠের ফিনিশিং যখন তো একটা মেশিং আছে, মানে একেবারে ক্লিন করে যখন সেটা। ও আচ্ছা, হ্যাঁ? ওই যে এখানে যে একটা ফার্নিচারের দোকান আছে না, এই যে গলির মুখ থেকে বামে, মনে হয় এদের দোকান। হতে পারে কিছু একটা। এটাকে মুভ করে এখানে নিয়ে যাই, এটাকে মুভ করে আমরা নিচে নিয়ে আসি। এটা নিয়ে আসি, এর এই খালি জায়গাটা বসায় দিই। পাল্টা ধরে এখানে দিই, শিফটের টুলটা সিলেক্ট করি, ওকে। এগুলো মনে হয় একটু ছোট করে দিলে ভালো লাগবে, তাই না? আচ্ছা, আর কিছু করলাম না এখানে। আমাদের মনে করি এটার কাজ শেষ, সাথে সাথে লক করে রাখেন। লক খোলা থাকলে, সিলেকশন থাকলে পরবর্তী স্টেপে কি হবে, প্রবলেম ফেস করব। এরপরের টুলটা কি আছে, স্পিনার টুল। আচ্ছা, আমাদের যে ওই বাটারফ্লাইগুলো ছিল সেটা কোথায়? বাটারফ্লাইগুলোকে এখানে নিয়ে আসেন। কি রে ভাই, বাটারফ্লাইগুলোকে নিয়ে আসলাম। এই বাটারফ্লাইগুলো চাচ্ছি আমি গাছের উপর দিয়ে উড়ছে এমন কিছু বানাতে চাই। তো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এদের সাইজ নিয়ে কাজ করতে হবে, সাইজগুলোকে ছোট বড় করতে হবে। সাইজ এটার আমি ছোট করে দেব, এটার সাইজও একটু ছোট করে দেব, এটার সাইজ ছোট করে দেন, এটাও একটু ছোট, এটাও আর একটু ছোট। সাইজ আমার কমপ্লিট, যে আমি এতটুকু সাইজে রাখতে চাই, অথবা চাইলে আপনি আরো ছোট করতে পারেন, দেখে যাতে ভালো লাগে। এটা থাক, এগুলো ছোট ছোট থাক। এরপরে আমার কি করতে হবে, শিফট করব, শিফট করে যে কাকে কোথায় রাখবো সেখানে নিয়ে আসি। ও থাকলো এইখানটায়, এইটা এখানে রাখি। এই বাটারফ্লাইটাকে আমি এখানে নিয়ে আসি, এটা এখানে থাকুক। এটাকে আমরা
এই জায়গাটায় নিয়ে আসি, এই ছোটটাকে আমরা নিয়ে যাব এটার উপরে, এটা এখানে থাকুক। এরপরে আসি আমরা স্পিনার টুলে, স্পিনারটা সিলেক্ট করি। দেখেন যখন আপনি টুলসটাতে গিয়ে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করার সাথে সাথে এই যে একটা অ্যারো চিহ্ন চলে আসছে, কোন দিকে একে ঘোরাতে চান সে সেদিকেই ঘুরবে। আমি দিলাম যে ও ঘুরে এদিকে যাচ্ছে, এই দিকটায় যাচ্ছে। এরপরে এইটাকে আমরা স্পিন করাতে চাই যে ম্যাম বাকিগুলো ঘুরে না? না না, এটা শুধু সিঙ্গেল সিঙ্গেল ঘুরবে। বাকিগুলা কখন ঘুরবে? যদি আপনার ব্রাশটা বড় থাকে, ব্রাশ যত বড় হবে এই ব্রাশের ভিতরে যারা থাকবে সবাইকে সে ঘোরাবে। এই দেখেন এই ব্রাশের ভিতরে যারা থাকবে সবাই ঘুরছে। মানে ঘুরবে তো অবশ্যই, জাস্ট একটু ছোট বড়। হ্যাঁ, ব্রাশের উপর ডিপেন্ড করে, যাতে অন্যরা না ঘুরে সেজন্য আমি এই যে ওরেই ঘোরাচ্ছি, জাস্ট এই একটাই ঘুরছে, বাকি সব স্টিল। এটাকে দিলাম যে ও একটু অ্যাঙ্গেল হয়ে এদিকে আছে, এটা এটাও ঘুরে দিলাম, এটা ঠিক আছে। এটা ধরেন আর একটু ডানে, এটা আছে। লাস্টে কি টুল আছে? স্টেইনার টুল। স্টেইনার টুল মানে হচ্ছে যে কালার থাকবে সে সেই কালারটাকে কি করবে, আমরা এই ফুলটাকে নিয়ে আসি, রেখে দেই, সিলেক্ট করি। ও আমার বাটারফ্লাই কন্ট্রোল টুল লক করেন, এরপরে স্টেইনার টুলটা সিলেক্ট করেন। স্টেইনার টুল হচ্ছে জাস্ট আপনি একটা ক্লিক করবেন, ও তার কালারকে কি করবে, সাদা কালো করার চেষ্টা করবে। আরেকটা ক্লিক করেন, দেখেন চলে গেছে। এটার জন্য ভালো উদাহরণ হচ্ছে এইটা, এটাকে সিলেক্ট করেন, স্টেইনার টুলটা সিলেক্ট করেন, এটার উপরে এসে জাস্ট একটা ক্লিক করেন, সাদা কালো করছে। আরেকটা ক্লিক করেন, আরও সাদা কালো। আরেকটা ক্লিক করেন, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর কোনো কালার নাই। আর যদি আপনি অল্টার প্রেস করে ক্লিক করেন তাহলে সে তার আগের কালার ফিরিয়ে নিয়ে আসবে। আপনার কোনো সিম্বল আছে যার কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে, তখন আমরা এই স্টেইনার টুলটা দিয়ে কাজটা করতে পারি। স্ক্রিনার মানে কি, জলছাপের কাজ করবে, জলছাপ করে দিবে। আপনি এখানে আসেন, জাস্ট একটা ক্লিক করেন, দেখেন হালকা করে দিচ্ছে, ক্লিক করেন আরও হালকা, ক্লিক করেন, এবং একটা সময় ফিনিশ নাই, অল্টার প্রেস করে ক্লিক করেন, আবার আগের জায়গায় ফিরে নিয়ে আসবে। লাস্টের যে টুলসটা দেখতে পাচ্ছেন স্টাইল, মানে সে বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করবে। ক্লিক করেন, কাজ করছে না, কারণ কি আপনাকে অবশ্যই স্টাইল সিলেক্ট করে নিতে হবে। স্টাইলগুলো কোথায় পাবেন? উইন্ডো থেকে এই যে গ্রাফিক স্টাইল সিলেক্ট করেন, এই যে স্টাইল আসবে, এখানে চলে যান, ওপেন গ্রাফিক লাইব্রেরি, কি স্টাইল আপনি নিতে চাচ্ছেন। আমি টেক্সচার নেই কয়েকটা। এখান থেকে কি করতে হবে, আপনাকে টেক্সচারটাকে ধরে নিয়ে আসতে হবে এই প্যানেলে, ধরে এই প্যানেলে নিয়ে এসে ছেড়ে দেন, অ্যাড হয়ে যাবে, ধরে এনে ছেড়ে দেন। এখন এটাকে ক্রস করে দেন, এখান থেকে স্টাইল সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই করেন। বাট একটু কেয়ারফুল থাকতে হবে, সবসময় যে স্টাইল খুব ভালো কাজ করবে তা না। জলছাপ করে দেন, কোনো লাভ হচ্ছে না। সো এই স্টাইলটা এখানে কাজে লাগবে না। আমরা যদি আরো ছোট করে দেই, ছোট করে স্টাইলটা অ্যাপ্লাই করি, দেখি তো কি হয়। এরপরও একই কাহিনী, বাট কিছু কিছু ক্ষেত্রে আবার স্টাইলগুলো খুব সুন্দর কাজে লাগে। যেমন আমরা স্প্রে টুলটা সিলেক্ট করি, সিম্বলে চলে যাই, এই গাছটা নিয়ে জাস্ট একটা ক্লিক, একটা গাছ নিলাম। এখন আমি হচ্ছে এখান থেকে এই স্টাইলটা সিলেক্ট করব, গ্রাফিক স্টাইল টুল, এই স্টাইলটা সিলেক্ট করে অ্যাড করব।
স্টাইলটা কি হলো, অ্যাড হয়ে গেল। একটু ছোট করেন, ক্লিক করেন, ওকে। যদি এই স্টাইলটা না চাই, আমি এটা অ্যাড করতে চাই, ওকে, সিলেক্ট করেন, ক্লিক করেন, একটু অপেক্ষা করতে হবে, ওই স্টাইল অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমি এই স্টাইলটা অ্যাড করি, দেখি গাছের উপরে যে পাতার এই যে ওর যে স্টাইলটা ছিল সেই স্টাইলটা অ্যাড হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এইবার হ্যাঁ বলেন, স্ক্রিনার টুলটা কি একটু বলবেন? বুঝি নাই। স্ক্রিনার টুলটা স্টেইনার টুল মানে হচ্ছে সাদা কালো করে দিবে আপনার ডিজাইনের মধ্যে যে বা আপনার সিম্বলটার যে কালার আছে কালারটাকে কালার ভ্যানিশ করতে করতে একটা পর্যায়ে গিয়ে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবে। ওই যে আমরা ফটোশপে হাইলাইট আর হচ্ছে ব্লার টুল দিয়ে কাজ করেছিলাম না, যে সাদা কালো করে দেয়। স্ক্রিনার টুল এই যে আপনি স্টেইনারের কথা বলছেন না, নিচের ও স্ক্রিন, নিচেরটা স্ক্রিন মানে হচ্ছে জলছাপ করে দিবে, অপাসিটি নিয়ে কাজ করে, এটা হচ্ছে জলছাপ করে দিবে। ওয়াটারমার্ক, বুঝতে পেরেছি, ওয়াটারমার্কের মতো সে অ্যাপ্লাই করে। ওকে, এখন আপনার মনে হতে পারে না যে এই গাছের পাতাগুলার কালার আমি সবুজ না রেখে লাল করে দেব বা হলুদ করে দেব, গাছের গুড়িগুলো কফি কালার না রেখে আমি নীল কালার করে দেব, ইচ্ছা তো হতেই পারে। এই কাজটা আমরা কিভাবে করব? এগুলো সব শেপে আছে আপনি, বাট এটা কি অবস্থায় আছে, লিঙ্ক আকার আছে। আপনাকে যে কাজটা করতে হবে, এক, আপনি চাইলে রাইট বাটনে ক্লিক করে ব্রেক লিঙ্ক টু সিম্বল, লিঙ্কগুলোকে সিম্বলে এই যে ব্রেক করে দিতে পারেন, এটা একটা অপশন। অথবা প্রপার্টিসে চলে যান, এখান থেকে এডিট সিম্বল এখানে সিলেক্ট করতে পারেন। এডিট সিম্বলে ক্লিক করার সাথে সাথে এই সিম্বলগুলোকে আপনি এডিট করতে পারবেন, এইটা একটা অপশন। অথবা আপনি রিকালারে চলে যান, রিকালারে গেলে শুধু কালার নিয়ে কাজ করবে, এইরকম কালারের প্যানেল আসবে, আপনি কোন কালারটা চেঞ্জ করতে চান সেই কালারের প্যাকটাকে সিলেক্ট করেন, এখান থেকে কালার চেঞ্জ করে দেন। ধরেন এটা আপনি কি চান, অরেঞ্জ কালার করে দিতে, সাথে সাথে অরেঞ্জ কালার হবে। এই গ্রিন কালার পাতাটাকে আপনি হচ্ছে ইয়েলো কালার করতে চান, ওকে ফাইন, ইয়েলো কালার করে দেন, যেখানে যেখানে গ্রিন কালার আছে ইয়েলো কালার হবে। এরপরে ধরেন এই কালারটা যেখানে আছে এটাকে আপনি গোলাপি কালার করে দিতে চান, করে দেন, গোলাপি কালার হয়ে যাবে। এই কালারটা যেখানে যেখানে আছে সেটাকে আপনি ব্লু কালার করে দিতে চান, ব্লু কালার হয়ে যাবে। প্রত্যেকটা কালার আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন। জনি কিছু বলবেন? ম্যাম এটা কি প্রপার্টিসে যে এডিট সিম্বল দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, প্রপার্টিসে এসে যদি এডিট সিম্বল দেন তাহলে সিম্বলটা টোটালটাই আপনি এডিট করতে পারবেন। সিলেক্ট করে তখন আপনি আনগ্রুপ করে দিলেন, আনগ্রুপ করার পরে ইচ অ্যান্ড এভরি, আরো কয়েকবার আনগ্রুপ করেন, কতবার করে রাখছে রে, ওই যে কাজ হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরি সিম্বল তখন আপনি আলাদা আলাদা হয়ে যাবে, প্রত্যেকটা নিয়ে ভেক্টরে যে পার্ট সবগুলো আপনি আলাদা আলাদা কাজ করবেন। তখন যে এই যতগুলো ম্যাম আনগ্রুপ করছি ওগুলোর উপর বাকি টুলস দিয়ে কাজ করতে পারবো না? হ্যাঁ, এই যে এখানে যত টুলস আছে, হ্যাঁ, কাইন্ড অফ মনে করেন আমি টেক্সট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এগুলোকে মডিফাই করে দিতে চাই, পাতাটা বেশি আছে এটাকে সরি সিলেক্ট করেন, এটাকে মডিফাই করে দিলেন। হ্যাঁ ম্যাম এইগুলোর কথা। এই যে আমি এখান থেকে হয়তোবা রাউন্ড করে দিব, রাউন্ড, এই যে রাউন্ড হয়ে যাচ্ছে, সব করতে পারবেন। অথবা আপনি কোনো টেক্সট বসাতে চাচ্ছেন, বসান টেক্সট, নো প্রবলেম। বাট যখনই ভেঙে দিবেন লরেম ইপসাম কিন্তু এটার ভিতরে চলে গেছে, টেক্সট কিন্তু এটার ভিতরে চলে গেছে, টেক্সট আলাদা নাই, ঠিক আছে?
তাহলে সিম্বল বুঝতে পেরেছি। সিম্বল নিয়ে কারো কোনো আর কোশ্চেন আশা করি নাই। পারবো যখন যে সিম্বল প্রয়োজন আমরা এখান থেকে নিয়ে নিব। অনেক অনেক সিম্বল আছে, অনেক। জাস্ট খুঁজে খুঁজে বের করবেন, একটু অপশন সময় বসে বসে দেখবেন কি কি সিম্বল আছে, মাথার মধ্যে গেঁথে রাখবেন যে এইখানে গেলে এই সিম্বলগুলো পাওয়া যাবে। আমরা আরেকটা পার্ট দেখি। সাপোজ আপনি একটা শেপ নিলেন, দাঁড়ান এটাকে কি বলে, আচ্ছা ম্যাম, সিম্বলটাকে যদি ব্রেক করলাম, তাহলে যদি আমি আবার সিম্বল করতে চাই তাহলে কি করতে হবে? সিম্বলকে যদি ওই যে টেক্সটের মতো, টেক্সটকে যদি একবার শেপে কনভার্ট করেন তাহলে তো তাকে আবার ঘুরায়া আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন না। একবার শেপে কনভার্ট করলে সে শেপ হয়ে গেছে, শেপ অনুযায়ী কাজ করবে। ঠিক তেমন আপনি যখন একবার সিম্বলকে ব্রেক করে দিচ্ছেন, একে আপনি কি করতে পারবেন, সবাইকে একসাথে গ্রুপ করে রাখতে পারবেন, বাট সিম্বলে আর কনভার্ট করতে পারছেন না। আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি ওরকমটা পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমরা এখানে কাজ করি। কি লিখে যেন সার্চ দিলে চলে আসে, ওই যে ধরেন কোনো একটা নাম আছে, স্কুলের নাম বা একটা ভার্সিটির নাম, এইভাবে একটু রাউন্ড হয়ে থাকে, ফিতার মতো এখানে দুই পাশে বের হয়ে থাকে, একটা সাইন আছে না, আপনি এই সাইনটা বানাতে চাচ্ছেন, কিভাবে বানাবেন? চলে যান ইফেক্ট, ইফেক্ট থেকে র্যাপ, ফটোশপে দেখে আসছিলাম, আর্কে চলে আসি, এ টু জেড। ওই দিন একজন কোশ্চেন করেছিলেন যে ম্যাম আমরা কি এগুলা এখানে করব না, ইলাস্ট্রেটরে নাই। এই যে দেখেন সবগুলো আছে, আর্ক, আর্ক লোয়ার। হ্যাঁ কে বলেছিল? আনিস ভাই। আনিস ভাই বলছিল, ওকে। এই যে আর্ক আপার, উপরের আর্ক, তারপরে হচ্ছে ফ্ল্যাগের মতো করে, অথবা ধরেন ওয়েভ, যে যেটা চাচ্ছেন। আমি তো এখানে জাস্ট শেপ নিয়ে আসছি, তো বা স্কোয়ার। আমরা এখানে কি করলাম, আর্কটা সিলেক্ট করলাম যে হরিজন্টালি আর্ক করবেন নাকি ওই ভার্টিক্যালি আর্কিং হবে। ভার্টিক্যালিও আমরা আর্ক করতে পারবো। আমি সাপোজ হরিজন্টালি আর্ক দিলাম। বেন্ড, যে কত পার্সেন্ট বেন্ড হবে, যত বাড়াবেন তত উপরের দিকে রাউন্ড হচ্ছে, যত কমাবেন তত নিচের দিকে চলে যাবে, তখন নিচের দিকে বাইন্ডিং হচ্ছে। আমি এটাকে এতটুকু বেন্ড দিলাম 10 পর্যন্ত। আপনারা চাইলে হরিজন্টালি ডিস্টরশন করতে পারেন, ডিস্টরশন এই যে দেখেন তখন হরিজন্টালি হবে, আর ভার্টিক্যালি যদি দেন তাহলে বাম দিকে হবে, আর ভার্টিক্যালি যদি আপনি এদিকে বাড়ান এক একটার এক এক রকম হবে। সো এখান থেকে আপনি কোন আর্কটা ব্যবহার করতে চাচ্ছেন সেই আর্কটা ইউজ করেন, যেটা আপনার প্রয়োজন আপনি এখান থেকে ইউজ করলেন, যে পেন্টিং কতটুকু করবেন। আমি এখানে 15 দিলাম, ওকে।
এটার মধ্যে আমি একটু গ্রেডিয়েন্ট ইউজ করব, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন। আচ্ছা, এটাকে সিলেক্ট করি, এই কালারটা দেব আমি। এই কালারটা, এটার কালার দেব হচ্ছে 670C07। এটার কালারটা দেব হচ্ছে E2252B। A91B0D। এটার কালারটা দেব D0312D। এটার কালারটা দেব 910D09। আর লাস্টে একটা কালার দেব E2252। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। এই কালারটা রাখলাম, এটাকে ডিলিট করে দিই। আমি আরেকটা শেপ নিলাম, এটাকে জাস্ট এটাকে রিবন তৈরি করতে স্যার। রাইট, এই যে মাথায় আসছে। এতক্ষণ আপনাদের মাথায় আসলো না কেন রিবন? এই যে এরকমটা চাচ্ছিলাম, যে এরকম কিছু আপনাকে বানাতে হবে। এটাই ধরেন বানাতে হবে, অথবা আরো সিম্পল, এত কঠিনটা না বানাই। এই যে এটা বানাতে হবে। কে অ্যান্সার দিল? খালিদ? না ম্যাম, রাব্বি। রাব্বি?
ওকে, ম্যাম আপনি মনে হয় আমার আর রাব্বিবের মধ্যে কনফিউজ করে ফেলেন। হ্যাঁ আপনাদের ভয়েস প্রায় একই রকম। আমি এটাকে কি করলাম, এরপর রাখলাম, চলে যাবো আবার ইফেক্ট থেকে র্যাপ, সেখান থেকে আর্টটা অন করি, এখান থেকে ফ্ল্যাগ কোনটা ছিল, এই যে ফ্ল্যাগের মতো করে দিলাম। বেনটা কি বাড়াবো নাকি কমাবো? ফ্ল্যাগ ভালো লাগবে নাকি রাইজ ভালো লাগবে? না, ফ্ল্যাগটাই ঠিক আছে, 15 থাকুক। ওকে, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দেন। ওকে, এটা সিলেক্ট করি, এখানে একটা অ্যাড করে দিই, কন্ট্রোল জেড, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, এটাকে ধরে টেনে নিয়ে যান এই জায়গাটায়, প্রয়োজনে হ্যান্ডেলগুলোকে মধ্যে নিয়ে আসেন, হ্যান্ডেলগুলোকে ধরে দিয়ে দেন। এই তো, এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে যান, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, আবার ওই ইফেক্টে চলে যান, র্যাপে নিয়ে আসেন, কি র্যাপ করছিলাম যেন, ফ্ল্যাগ র্যাপ। বেশি হেলদি হয়ে গেছে, হেলদিটাকে কমায় দেন। ওটা কি ছিল, কত দিছিলাম যেন, 15 দিয়েছিলাম না তখন, তাহলে -30, ঠিক আছে। এই দুজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, এর সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দেব, তাহলে একদম মিডলে চলে আসবে। কাজ শেষ। এইবার হচ্ছে এই পার্টটা বাকি আছে, দ্যাট মিন্স আমার এখানে এখন ছোট্ট একটা কাজ করতে হবে, এগুলো সব লক করে রাখেন, তো ঝামেলা করবে। এবার আমরা পেন টুল দিয়ে কি করব, এখানটা ক্লিক, এই জায়গাটা ক্লিক, ম্যাচ করান, সিলেক্ট করান, কন্ট্রোল অল্টার টু লক খুলে দেন, এইটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসেন, সিলেক্ট করেন, কালারটা একটু ওকে, এটাকে অল্টার ধরে নিয়ে যান, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, বসায় দেন জায়গা মতো। কালারটা বেশি গাঢ় হয়ে গেছে, আমাদের রিবনের এই পার্টটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? না, যা বড় হইলে হয়েছে। রিবন কি হয়েছে? ইয়েস ম্যাম। চলে রিবন, চালানো যাবে, বিক্রি করতে পারবো? জি ম্যাম। জনি জি ম্যাম। বিক্রি করতে পারবো। ডিজাইন যেটাই হোক, তাহলে জাস্ট নিজেদের মতো করে সুন্দর করে কি করতে পারবো, ডিজাইনগুলো আমরা কমপ্লিট করতে পারবো। 18 জন
সাপোজ আপনি এরকম কোনো একটা ডিজাইন করছেন, এরপরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দেই, এটাকে একটু উপরে উঠান। এটার একটা স্ট্রোক দিয়ে দিই আমরা। এটা হচ্ছে কার্ভেচার টুলটা সিলেক্ট করি, এখানে একটা পয়েন্টার দিই, এই পয়েন্টারটাকে ডিভাইড করে দেন। আমরা এরকম কিছু একটা বানালাম, হ্যাঁ, গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, একটা সিলিন্ডারের মতো কিছু বানালাম। তো এখন আমি কি করতে চাচ্ছি, আমি একটা টেক্সট লিখতে চাচ্ছি, এখানটা লিখলাম সিলিন্ডার। সিলিন্ডার টেক্সটটাই লিখলাম। এই সিলিন্ডার লেখাটাকে আমি এই জায়গাটায় বসাতে চাচ্ছি। তো কি করা যায়, এটাকে এভাবে ঘুরায় দিয়ে আমি এখানে বসালাম, বাট ন্যাচারাল লাগছে না। এটার সাথে কি ন্যাচারাল মনে হচ্ছে? মনে হচ্ছে না যে উপরে এই লেখাটা বসায় দিচ্ছি। লেখাটা বসানোর পরে
একটু রোটেট করে দিয়ে একটু ঠিকঠাক করে আমরা আগে বসাই। Okay, এবার হচ্ছে মিডলে নিয়ে যাই। প্রয়োজনে আপনি কালার পরে অ্যাপ্লাই করে দিয়েন। চলে যান ইফেক্ট, ইফেক্ট থেকে কি র‍্যাপ, সেখান থেকে কি যেন ছিল, আচ্ছা আরকে চলে যাই আগে, একটা একটা করে দেখি। ওয়েভ না, সিকোয়েন্স না, নোট খাতা ব্যতীত জীবন মনে থাকিবে না। নোট খাতায় লিখলে জীবনে মনে থাকবো না। এক সপ্তাহ বাদ দিলে ম্যাম এটা মাথার বহুত উপরে চলে যাইবে। দাঁড়ান, ভাই আপনার তো প্রতিনিয়ত চর্চা করিতে হইবে, না হয় নোট খাতা রাখিতে হইবে, এটা তো আর না হইলে সেই লেভেলে এই যে রাব্বি ভাই, খালিদ ভাই বা আপনাদের মতো স্পেশাল ব্রেন থাকিতে হইবে। হবে হবে, সব হবে। সিলিন্ডারকে ঘুরায় যেখানে আমরা আকবরের 14 গোষ্ঠীর নাম মনে রাখতাম, বাবার হইবে আবারও জল সারিল ঔষধে, 7টা নাম মনে রাখতাম, আমরা এই টেকনিক ফলো করতাম। এত কিছু ম্যাম আমরা কেমনে মনে রাখবো? পারবো পারবো। ইফেক্ট থেকে র‍্যাপ, সেখান থেকে একটা একটা করে দেখেন। এবার তো আমি নিজেই ভুলে গেছি, আপনাদের কি বলবো। সায়েন্সে কোন সাবজেক্ট একটা যেন ডায়লগ আছে না, যতই পড়িবে ততই ভুলিবে। এই ক্ষেত্রে মনে হইতেছে যতই ডিজাইন দেখিতেছি ততই ভুলিতেছি। বেন্ডের কারণে মনে হয় প্রবলেম হচ্ছে। আনিস ভাই ক্লাস শুরুর টাইমে থাকে না, শেষের টাইমে আসেন নাকি? মাঝের টাইমে কই যান ভাই? জিজ্ঞেস করেন কোথায় গেছে। ওহ নো নো নো, ম্যাম একটা কথা বলি ম্যাম, বলেন। সক্রেটিস তার যত জ্ঞান এই নোট খাতা যদি অ্যারিস্টটলে না দিত, অ্যারিস্টটল জীবনে বিখ্যাত হইতে পারতো না। অ্যারিস্টটল যদি প্লেটোরে না দিত, সে বিখ্যাত হইতে পারতো না। এখন কি এই মানে হচ্ছে নোট খাতা ম্যাম পাস করতে হয়, তাইলে নিজে বিখ্যাত হয়, ছাত্ররা বিখ্যাত হয়। তাই? হুম? এটা নোট খাতায় নাই, এটা নিজের আইডিয়া থেকে বের করতে হয়, বুঝছেন? ম্যাম ছাত্ররা কিন্তু সেটাই করছে, গুরুর শিক্ষাটা রেখে নিজে সামান্য একটু প্রয়োগ করছে আর বিখ্যাত হইছে, সামান্য একটু প্রয়োগ করছে আর বিখ্যাত হইছে। গুরু যেটা করছে, গুরুর থেকে একটু বেশি দেখি আমি কিছু করতে পারি কিনা, তাই না? জি ম্যাম। কিন্তু তো গুরু বইটা জাস্ট লেখা যায় না, উনি জাস্ট লেখাই বিখ্যাত হয়ে গেছে। মোরাল অফ দ্য স্টোরি ম্যাম, আপনি কি বিখ্যাত হতে চান? না, বিখ্যাত হলে সমস্যা আছে। আপনার স্টুডেন্ট বিখ্যাত হোক ম্যাম, আপনি কি এটা চান? হ্যাঁ অবশ্যই সেটা চাই, তাহলে ম্যাম নোট খাতা আমাদেরকে দিতে দিবে। দিতে হইবে। পাচ্ছি না খুঁজে, তখন না কি সুন্দর করে হয়ে গেল। কোন ইফেক্টটা যেন দিছিলাম,
রাউন্ড হয়ে যাচ্ছিল, এটা তো ওয়েভ আসতেছে। ও মনে পড়েছে, এই যে এবার ঠিক আছে। ও এতক্ষণ পরে মনে পড়লো, সরি। এটা হচ্ছে আমরা যে আর্কটা আছে না, যে 4 নম্বরটা, সেইটাই নেব, বাট হরিজন্টালি না, ভার্টিক্যালি নেব। ভার্টিক্যালি টেক্সটগুলোকে একটু বামের দিকে, মানে এই যে রাউন্ডটা আছে, রাউন্ডটা কি বামের দিকে, তার মানে টেক্সটটাও যখন প্রিন্ট হবে এটা একটু বামের দিকে হবে, কারণ আমরা তো একটু অ্যাঙ্গেল করে দেখছি, সোজা করে না। দ্যাটস ওয়াই আমরা রাউন্ডটাকে কি করব, এখান থেকে একটু টেক্সটগুলোকে রাউন্ড করে দেব। ওকে, এটাকে একটু আপনি বামে নিয়ে যান, উপরে নেন। এবার কি করতে পারেন, একে শেপে কনভার্ট করে দেন, আউটলাইন, তাকে হচ্ছে আইড্রপার টুল দিয়ে কালার অ্যাপ্লাই করে দেন। প্রয়োজনে আমরা অন্য কোনো কালার অ্যাপ্লাই করে দিতে পারি। ম্যাম, টিচারদের সাক্ষীতে আদালতে গ্র্যান্টেড হয় না, এটা কি জানেন ম্যাম? টিচার টিচারদের সাক্ষ্য আদালতে গ্র্যান্টেড করা হয় না, কেন? বিশেষ করে প্রাইমারি। চিন্তা করে এগুলো আধা পাগল হয়ে গেছে। তার মানে কি? তার মানে পরবর্তীতে আমি আবেদন জানাবো গ্রাফিক্সে যারা কাজ করে, গ্রাফিক্স ডিজাইনারদের সাক্ষ্য গ্র্যান্টেড না করা হোক। আচ্ছা, আমরা একটা সিলিন্ডার বানাইছি, সিলিন্ডারের ভিতরে র‍্যাপ করে টেক্সটটাকে বসিয়ে দিছি। র‍্যাপ পারবো তো? সেটা হোক শেপ হোক টেক্সট, দুইটার ক্ষেত্রেই আমরা র‍্যাপ করতে পারবো। বলেন এবার মাহফুজ, আপনার কথা বলেন, শেষ করেন। আজকে যা যা দেখলাম এর মধ্যে কারো কোনো প্রবলেম, কোনো কোশ্চেন? ম্যাম, দেখেই বুঝছি না, পারবো না, কোশ্চেন করব কি? পারলো সর্বোচ্চ 7 দিন মনে থাকবে, 1 মাস পরে এটা ধরতে গেলে আমারে বলবে ছাড় বেটা। ওই যখন শিখবেন তখন মন দিয়ে শিখবেন, যাতে 2, 4, 10 বছরেও না ভুলে যান। আজকে ক্লাস দেখে একটা বাণী তৈরি করছেন। আমার ইয়া ছিল যে ইনচার্জে একবার জিজ্ঞাসা করছিলাম, ভাই আমার তো ধৈর্য কম, কিভাবে বাড়ানো যায়? বলছিল প্রেম করেন ভাই, দেখবেন অনেক ধৈর্য শিখবেন। এখন তো মনে হচ্ছে এই গ্রাফিক্স ডিজাইন শিখলে সে লেভেলে ধৈর্য হবে। একটা জিনিস, ডিজাইন না, এটা যে কোনো কাজে আপনার ধৈর্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনি যত বেশি ধৈর্য ধরে কাজ করতে পারবেন তত বেশি শিখতে পারবেন। যে কোনো কাজে যান, যে কোনো সেক্টরে যান, যার ধৈর্য নাই সে আসলে, আর এই কাজ করতে গেলে একবার ভুল হবে, একবার ঠিক হবে, আবার আপনাকে কাজ করতে হবে। মডিফাই যখন আসবে তখন তো আরো বেশি খারাপ লাগবে। যখন খারাপ লাগবে বলতে বায়ার যখন 2-3টা 3.5 কষ্ট করে করার পরে যখন 2-3টা চেঞ্জ করবে, তারপরে আমার দিন দেওয়া লাগবে, তখন আরো বেশি মেজাজ খারাপ হয়ে যাবে।